মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ মনে হয় গাঁজা টাজা সেবন করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের কোথাও তেল এবং গ্যাসের কোনো সংকট নেই। মাননীয় স্পিকার, তাছাড়া মাননীয় স্পিকার, আমরা যতদূর জানি মাননীয় স্পিকার, আমাদের কাছে যে পরিমাণ তেল এবং গ্যাসের মজুত রয়েছে মাননীয় স্পিকার, তাতে মাননীয় স্পিকার আমরা আগামী 6 বছরেও কোনো তেলের সংকটে পড়বো না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের আছে 72-এর সংবিধান এবং 71-এর চেতনা। সেজন্য মাননীয় স্পিকার, আমরা বাঙালিরা কিন্তু ইসরায়েলের থেকেও বেশি শক্তিশালী। মাননীয় স্পিকার, একটা বিষয় মাননীয় স্পিকার আমি আপনার সামনে উত্থাপন করতেছি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের বাড়িতে বাড়িতে বাংকার বানানোর চিন্তা ভাবনা করছি। মাননীয় স্পিকার, বিষয়টি একটু ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ মনে হয় গাঁজা টাজা সেবন করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেশের এমন কোনো জায়গা নাই যে তেলের সংকট নাই। মাননীয় স্পিকার, আপনি যদি পত্র পত্রিকা এবং খবরাখবর দেখেন মাননীয় স্পিকার, আপনি দেখবেন যে প্রত্যেকটা তেলের পাম্পে তেল এবং পেট্রোল গ্যাস এইসব নিয়ে মারামারি চলতেছে। মাননীয় স্পিকার, এরপরও মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ যে ধরনের কথা বলছে, উনি নাকি বাংকার বানাবে। মাননীয় স্পিকার, আরো উনি বলতেছে ইসরায়েল থেকেও শক্তিশালী। মাননীয় স্পিকার, আমার কাছে যতদূর মনে হয় মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য গাঁজা খেয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটা দাবি উত্থাপন করব মাননীয় স্পিকার, সেটা হচ্ছে মাননীয় স্পিকার, এই সংসদ সদস্যকে খুব তাড়াতাড়ি পাবনাতে ভর্তি করার ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার।